আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। তো ঘুম থেকে উঠে সবাই স্কুলে যাবে, নাস্তা বানাচ্ছে। আর আজকে ঠান্ডা ঠান্ডা বাতাস, ভালোই লাগছে। অনেকগুলা রুটি আছে, ভাত আছে, ভাবছি কি নাস্তা বানাবো। এখন শোভার জন্য একটু ডিম পোলাও রান্না করে দেবো। ডিম সিদ্ধ দিচ্ছি, আর পোলাওর চালটা ধুয়ে নিই, সবাই স্কুলে নিয়ে যাবে যেহেতু। একটু পোলাওর চাউল বের করলাম, এখন রান্না করে নেব। বাবুর জন্য একটু রেখে দিয়ে সবগুলাই যদি রান্না করে আবার যখন বাবুকে একটু খিচুড়ি খাওয়াবো তখন থাকবে না। রান্না করতেছি যোগার জন্য, এখন সবাই স্কুলে চলে গেছে, আর কিছু করার নাই। শোভার জন্য রান্না করতে চাইছিলাম, শোভা চলে গেছে। আদা রসুন দিয়ে দিচ্ছি। এই তো আমার রান্না হয়ে গেছে, এখন জুবা খাও। দেখো ডিম বিরিয়ানি রান্না করছি, খিচুড়ি বিরিয়ানি দুইটা একই রকম। না না, এই ডিমেরই ঝাল কম, বুঝছেন? ঘি দিয়ে রান্না খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। জুবা ভাল লাগছে, ঝাল কম, তেল কম। শোভাক আগে এমন করে টিফিন দিতাম, তে মনে করলাম আজকেও রান্না করি। মিতা কুমাও খাই নেন, আজকেও রান্না করি। না না, এটাই খান, তাই রান্না করছে। এখন শোভা নিবে না, বুঝছো? বলছে রান্না করতে চাচ্ছিলাম। হ্যাঁ চাচ্ছিলাম, বলছে আমি নেবো না, এগুলা ভারী খাবার নেবো না, আমাকে নুডলস দাও। নুডলস নিল ছোট্ট একটু প্যাকেট। আমাদের বাসায় বেড়াতে আসছে, এখন ওই বাসার মেহমান আমাদের বাসায় মেহমান চলে আসছে, সদস্য হয়ে গেছে। আর পোম্মা কি স্বাদ হয়েছে? মানে অদ্ভুত স্বাদ, মানে ঝাল লবণ ছাড়া যায়, ঝাল তেল ছাড়া স্বাদ। কি বেটা কি হয়েছে? কি হবে? গোসল? ও গোসল হবে। করছি, ডাল রান্না হয়ে গেছে, আর এখন কাটোয়া ডাটা চচ্চড়ি করতেছে। আদা রসুন বাটা দিছি, এখন হলুদের গুঁড়া আর দিব মরিচের গুঁড়া দিয়ে দুইটা শীষ দিয়ে দিব। আর ওই পাশে আম্মা একটু খাসির মাংস দিয়েছে চুলায়। এখন দুইটা শীষ দিয়ে নেব। খামার থেকে মুরগি নিয়ে আসা হয়েছে, আমার এক কাকু মুরগি পালে, ওখান থেকে মুরগিগুলা জবাই করে ওরা সাফ করে দিয়েছে একবারে। তিনটা ভালো না মুরগিগুলো? 1170। হ্যাঁ 1.5 কেজি করে, 1.5 কেজির উপরে। আম্মা প্যাকেট করে রেখে দিচ্ছে। আজকে আর মুরগি রান্না করব না, আজকে ডাল ভাত সবজি। আমার কাটা চচ্চড়ি হয়ে গেছে, আর আম্মা এখানে মাংস সিদ্ধ দিয়েছে তেল ছাড়া। এখন চাল কুমড়া ভাজি করব, আজকে এটাই রান্না। ডাটা চচ্চড়ি, চাল কুমড়া ভাজি, আর হবে ডাল। ডাল হয়েছে।
লাউ দিয়ে খাসির মাংস, দেখেন একদম ঝাল তেল ছাড়া। দুই ফ্যানের শব্দই খারাপ। হাইরে শব্দ, শিল্পী ফ্যানের শব্দ ভাবে কঠিন। শিল্পী ঘরে আমরা ভাত খাচ্ছি দুপুরের খাবার, এই যে ঝাল তেল ছাড়া তরকারি। আমার মেয়ে আজকে ওই বাসা থেকে আসার পরে, আম্মু আমি তেল আলা জিনিস খাবো না, কয় চামচ তেল দিয়েছে বলো তো? সেটা বলছে এই কথা। হাসটি হাসটি মরা যে ডিম কুসুম খাবো না, সাদা অংশ খাবাও, সিদ্ধ করে তাই খায় গেল, জানেন তেল ছাড়া জিনিস কিছু হয় না। মনে কালো খাওয়া দেখছে ভাই। না স্বাদ হয়েছে তো তরকারি অনেক না, স্বাদ। ওই বাড়ি থাকে না বেশি সব দেখতে তো। এই দেখেন কুম্মা, সিদ্ধ তরকারি। আর যে আমার আমি তো কুম্মা খাচ্ছে, দেখা যাচ্ছে। দাও। লবণ দাওনি তুমি? আমি দিছি কিছু, সেটাকে চাপো নেই। না তো থাকবো, একদিনই থাকবো আনি। আমি খাচ্ছি। একদিনই বিরিয়ানি খাবি? হ্যাঁ, খাচ্ছি বিরিয়ানি। এই যে আম্মা জুবা খালাম্মারে বাসায় যাচ্ছে। কোন খালাম্মা? মেজো খালাম্মার বাসায় যাচ্ছে। কোথায় যাচ্ছে জানো? হ্যাঁ দাঁড়ান, আসি। আচ্ছা যান। এই তো আমরা গায়ে হলুদে যাচ্ছি পাশের বাসায়। আর সারা অনেক জ্বালাচ্ছে। সারা, এই সারা এমন করে জ্বালালে হবে? হ্যাঁ, শোভা রেডি হয়েছে, শাড়ি পরছে। এই যে যাচ্ছি আমরা। আম্মু আম্মু চলে গেলাম আমরা। এই যে শোভা আর সাবা আগে আগে যাচ্ছে। হাই হাই। এই তো আমরা গায়ে হলুদে বের হয়ে আসছি। আমি আর শোভা, আম্মা, সাবা আর বড় ফুম্মা আর মেজো কাকি আগেই চলে গেছে। আর আজকে আমার মেয়ে শখ করে শাড়ি পরছে। আর সাবা নিচে, সারাকে কোলে, আর শোভা আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখেন, মাশাল্লাহ বলবেন সবাই আমার মেয়েকে দেখে। কেন না কেন? আর আমরা এসে গেছি গেটের মধ্যে। আর আমাদের যেই টাইমে আসতে বলছিল সেই টাইমে আসছি, কিন্তু এত ভিড়, এত পরিমাণ, মানে যেতেই পারতেছিলাম না, রাস্তায় দাঁড়িয়ে আছি। তারপরে অত পরিমাণ, হ্যাঁ। আর সারা কান্নাকাটি করতেছিল অনেক, মানে মানসিক দেখিয়ে। আর গান বাজতেছিল অনেক জোরে জোরে, সারার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আর এখানে আমার এক ফুপি, আমার ভাইয়ের মেয়ে হয় এবং আমার বান্ধবী, দেখা হয়ে গেছে, কথা বলতেছে। হ্যাঁ, মানে আমাদের প্রতিবেশী ভাইয়ের মেয়ে। আর তোমার কথা বলতেছিল যে শোভা বড় হয়ে গেছে অনেক, ফুপি তোমার বড় মেয়ে, এটা আমি বলতেছিলাম। হ্যাঁ, আর আমরা একটু একটু করে আগাচ্ছিলাম, আর সবাই বসে আছে। আর এদের ম্যাচিং এই কালারটা আমরা তো জানি না, জানলে হয়তো বা ম্যাচিং করতাম। এখানে বড় ফুম্মা দাঁড়িয়ে কথা বলতেছিল, আর অনেক চেষ্টা করতেছিলাম দেখানোর, কিন্তু এই ভাইয়ারা সরতেই ছিল না, ক্যামেরাম্যান। আর আম্মা এসে ক্ষীর মুখে দিচ্ছে, দেখো দেখা গেছে। আর আমরা এসেই দেখতেছিলাম মুখে। আর এই ভাইয়াগুলো তা দেখানোর জন্য। শোভা কি করো? আম্মা দেখো মুখে দিচ্ছে কি, এই যে দেখো। খুবই ভালো লাগছে। আর বলছে হাই ভাবি আমাকে দেখান, ও বলতেছিল। ওর নাম মনে থাকে না আমার। ছোট পিস, হ্যাঁ ছোট, ওই যে হলুদ। বলছে আমাকে ভিডিও করেন, আমাকে ভিডিও করেন। আর ওকে অনেক সুন্দর লাগছে দেখে, আমার ওকে ভালো লাগছে। আর দেখো গায়ে হলুদের স্টেজটাও খুবই সুন্দর, দেখো খুবই সুন্দর করছে। আর আমার মেয়ে এখানে, আম্মা দাঁড়িয়ে আছে, আর ছাবাও আছে, সবাই এখানে। আমি চিনি না কাউকে অবশ্য। আর সবাই ভিডিও করতেছিল।
দেখো বেবিটা কি করছে, ছাড়ার মতো। ছাড়া যাওয়া চুল কাটার পর থেকে ছাড়া অনেক জ্বালাতন করছে। আর আমি বসে গেছি, মানে সিরিয়ালে দাঁড়িয়েছিলাম, তারপরে শোভাকে ডাকতেছিলাম অনেক, শোভাকে নিশেও ডাকতেছিল যে আসো মামনি। শোভা এখন আসবে। এই তো শোভা এসে গেছে। শোভা আর আমার মেয়েকে সবাই মাশাআল্লাহ বলবেন। মাথায় বাড়ি দিচ্ছ কেন? এই যে মা মেয়ে বসে গেছি আর কথা বলতেছিলাম, ওকে আমি বলতেছিলাম তোমার খুব সুন্দর লাগছে, বারবারই বলতেছিলাম। আর দেখো তোমরা দুজন আর আমরা কালো। কালো, ও তো অনেক ফর্সা, আমার থেকে বেশি ফর্সাও। আর আমি শাড়ি পরি নাই, বাবু অনেক জ্বালাতন করতেছিল, ওই জন্য শাড়ি পরা হয় নাই। শোভা শাড়ি পরছে শখ করে। আর আমরা চলে যাব এখন আমাদের। সরি। এখানে বসে আছে আম্মা আর শোভা, আমাদের যেতে দিচ্ছে না, খেয়ে যেতে হবে। এখন এরা খাওয়াবে বিরিয়ানি। শোভা ওখানে বসে আছে। এটা শোভার ম্যাডাম, আমি শোভা আমার সঙ্গে পরিচয় করাই দিচ্ছিল আর শোভার ম্যাডামকে বলতেছিলাম আমার মেয়েকে দেখেন, আমার চ্যানেল আছে দেখেন। আর অনেক গানের জন্য আমরা কোনো কথাই মানে আপনাদের শোনাতে পারছি না। ছাড়া কোলে ছিল, ছাড়া আমাকে খেতেও দিচ্ছিল না। এখানে সাবা অনেক ঘেমে গেছে। ছাড়া কি কান্না করছে দেখো। শোভা আর বিরিয়ানিটা আমাকে দিচ্ছে, আমি প্লেট হাতে করেই আছে আর শোভাকে আম্মা খাওয়াই দিচ্ছিল। ভাবছি চলে যাব, বাসায় চলে যাব। আর সবাইকে একটু করে দেখাচ্ছিলাম। এখানে সবাই খাচ্ছিল, বাসার সামনে এসে গেছি আমরা আবার একটু ভিডিও করতে। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, ভিডিও করা নিয়ে ব্যস্ত, আমরাও ছিলাম ব্যস্ত। আর শোভা ভিডিও করতেছিল। খুবই লাগছিল ভালো। এইটি সেই সন্ধ্যাটা, সন্ধ্যা না তো রাত 9টা। কেন অমন করছো কেন? আবার ভিতরে আসছে একটু দেখার জন্য। আর ওই ছেলেটা বলতেছিল আন্টি একটু পরে ভিডিও করেন, আমার খাওয়া দেখাচ্ছেন কেন? নাজেহাক দেখানোর জন্য এখানে আসছি আমি। এই যে আমাদের বাসায় আসে আমার ভিডিওর সাথে আবার সে। আর এখন চলে যাচ্ছি, বৌদির সঙ্গে দেখা হয়েছে, আমরা সবাই কথা বলতেছিলাম আর শোভা দাঁড়িয়েছিল। এখন আমরা চলে যাচ্ছি বাসায়। সেও তখন দেখা হয়েছে বৌদির সঙ্গে, আর কথা বলতে বলতে বাসায় চলে যাচ্ছি। আর সবাই ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা টাটা।